ফিলিস্তিনে হামলা কেন? ফিলিস্তিনে হামলা কেন? সামনে তো সরো না, সামনে তো সরো, সামনে তো সরো। এই সরো বাবু। ইসরায়েলের পণ্য নারে তাকবীর, নারে রিসালাত, দুনিয়ার মুসলিম, দুনিয়ার মুসলিম, ফিলিস্তিন, দুনিয়ার মুসলিম, নারে তাকবীর, জিহাদ 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 চাই, জিহাদ 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 চাই, দুনিয়ার মুসলিম এক হয়ে লড়াই করো। ফিলিস্তিন, নারে তাকবীর, নারে রিসালাত, দুনিয়ার মুসলিম এক হয়ে লড়াই করো। আমরা আসলে বিষয়টা নিয়ে হয়তো মেইন রোডে পদক্ষেপ করতাম, কিন্তু এখানে আপনারা সবাই জানেন আমরা কোনো দলের বা কোনো রাজনৈতিক প্রোগ্রাম এখানে আমরা আসিনি। আমাদের অলনিবার আব্দুল জলিল জামে মসজিদের পক্ষে, বিশেষ করে ফিলিস্তিনির পক্ষে, ইসরায়েলের বিরুদ্ধে সব মুসলমান এক হয়ে এর প্রতিবাদ জানাচ্ছি। বিশেষ করে আমাদের মুসলমানের উপরে কোনো যদি কোনো হামলা হয়ে থাকে, এটার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এখানে রাজনৈতিক কোনো প্রোগ্রাম নয়, আমি বারবার বলছি, এটা আমরা সবাই মুসলমান, নাকি আমরা কি কোনো ভেদাভেদ আছে এই নিয়ে? হ্যাঁ, আমরা ফিলিস্তিনির পক্ষে ইসরায়েলের পণ্যকে বয়কট করলাম আজীবনের জন্য। হত্যা চালাচ্ছে, এটার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমাদের এলাকাবাসীর পক্ষ থেকে। আমরা এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমার ছোট ভাই রাজু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা সকলে অবগত আছেন, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মুসলমানের উপর যেভাবে নির্যাতিত করা হচ্ছে, আমরা ফিলিস্তিনের পক্ষ হয়ে এবং গাজাবাসীদের প্রতি যে নির্যাতন বিশ্ববাসী ইহুদিরা নাসারারা যেভাবে তাণ্ডব চালাচ্ছে, তার প্রতিবাদ স্বরূপ আমাদের অলিনগর আব্দুল জলিল জামে মসজিদের মুসল্লিবৃন্দদেরকে নিয়ে আমরা এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি। আমরা সকলে একমত পোষণ করতেছি, আমরা আজকে থেকে ফিলিস্তিনের যত পণ্য আছে বাংলাদেশের সমস্ত পণ্যগুলো আমরা বয়কট করতেছি। সবাই বলুন। এবং সাথে সাথে যারা এই ইহুদি নাসারদেরকে মদত দিচ্ছে তাদেরকেও আমরা বয়কট করতেছি। আমরা বাংলাদেশ থেকে জোর প্রতিবাদ জানাচ্ছি এবং আমরা বাকি যে প্রোগ্রামগুলো আছে সেগুলোতে যদি আপনাদেরকে আহ্বান করা হয়, সে বিশেষ করে আগামী শনিবার ঢাকার উদ্দেশ্যে যে 26শে এপ্রিল যে প্রোগ্রামের আমরা আহ্বান করেছি আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করতেছি।
গাড়িবহল থাকবে ইনশাআল্লাহ। আপনারা সকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। এই মুহূর্তে আপনাদের সামনে তাকরীর পেশ করবেন আমাদের অত্র আব্দুল জামে মসজিদের সম্মানিত খতিব মুকাররম এবং ওনাকে ওনার মূল্যবান তাকরীর পেশ করার জন্য অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রত্যেকেই অবগত আছেন, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যাবৎ ইসরায়েল এই নিরহ ফিলিস্তিনবাসীর উপরে নির্মম নির্যাতন চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আজ আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আপনাদেরকে অত্যন্ত আমরা জানাতে চাই, অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই যে সমগ্র বিশ্বের মুসলমান হলো এক। আমরা সমগ্র বিশ্বের মুসলমান ভাই ভাই। কথা বলেন ঠিক কিনা? কাজেই পৃথিবীর যে কোনো প্রান্তের যেই কোনো মুসলমানের উপরে যখনই এরকম কোনো অন্যায় হবে, যখনই এইরকম কোনো অবিচার হবে, সাথে সাথে আমরা যখন যেভাবে দিতে হয় সেভাবে তার দাঁত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত। কথা বলে প্রিয় ভাইয়ের আমার, আপনারা জানেন শুধু ফিলিস্তিনের নিরহ মুসলমানদের উপরে নয়, সাম্প্রতিক আমরা যেটি লক্ষ্য করছি আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতবর্ষেও বিভিন্ন প্রদেশে মুসলমানের উপরে নির্মম নির্যাতন চালানো হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জেনেছি ভারতের বিভিন্ন প্রদেশে ইন্টারনেট বন্ধ করে দিয়ে মুসলমানের উপরে নির্যাতন চালাচ্ছে। এমনকি অসংখ্য মসজিদ, অসংখ্য মাদ্রাসা, অসংখ্য দরগার জায়গা অন্যায়ভাবে সরকার দখল করে নেবার গভীর ষড়যন্ত্র চালাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আমার, এমন পরিস্থিতিতে আমরা ইসরায়েলের পণ্য বয়কটের পাশাপাশি আজীবনের জন্য ভারতের পণ্য বয়কট করব। কথা বলেন ঠিক কিনা? এভাবে মুসলমানের যত পৃথিবীর যত কান্ট্রিতে মুসলমানদেরকে নির্যাতন করা হবে আমরা তার তীব্র নিন্দা জানাবো, পাশাপাশি তার দাঁত ভাঙ্গা জবাব দিব। কথা বলেন ঠিক কিনা? এছাড়াও আগামী এই চলতি মাসের অর্থাৎ 2025-এর এপ্রিলের 26 তারিখে অর্থাৎ আগামী কালকে শনিবারের পরের শনিবারে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানে এদেশের সচেতন সমগ্র মুসলিম মিল্লাতের ব্যবস্থাপনায় ফিলিস্তিনের নিরহ মুসলমানের পক্ষে, সমগ্র বিশ্বের নির্যাতিত মুসলমানের পক্ষে যে বিশাল সেখানে প্রতিবাদ সমাবেশ হবে, সেখানে আপনাদের সবাইকে যাবার অনুরোধ জানিয়ে আজকের মতো আমাদের এই বক্তব্য এখানেই শেষ করছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আমরা সকলে সেদিকে আবার মিছিল করে করে চলে যাব, মসজিদের কাছে গিয়ে মোনাজাত করে আমাদের এই বক্তব্য শেষ হবে। ইসরায়েলের পণ্য
বিশ্বের মুসলিম ইসরায়েলের পণ্য বয়কট বয়কট ইসরায়েলের পণ্য বয়কট বয়কট নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ইসরায়েলের পণ্য বয়কট বয়কট বিশ্বের মুসলিম এক হও বিশ্বের মুসলিম এক হও নারে তাকবীর আল্লাহু আকবার আমরা সকলে এখানে সংক্ষিপ্ত দোয়া করে আমাদের আজকের এই প্রতিবাদ সমাবেশ এবং আমাদের এই র্যালি শেষ হবে ইনশাআল্লাহ। এখানে আমরা সকলে মোনাজাত করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া লা আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন। আমিন। কারীম আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো। আজকে এতগুলো মানুষ জুমার নামাজের পরে আল্লাহ ফিলিস্তিনের পক্ষে আল্লাহ এতগুলো মানুষ রাস্তার মধ্যে নেমে গেছে আল্লাহ শুধু একমাত্র তোমাকে দেখাবার জন্য। আল্লাহ তুমি সকলের এই হাজিরিকে কবুল করো। আমরা সকলে ফিলিস্তিন তথা নিরহ মুসলমানের পক্ষে আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদেরকে মুজাহিদ হিসেবে তুমি ওঠার তৌফিক দাও। আল্লাহ ফিলিস্তিনের শহীদ ভাইদের সাথে আমাদেরকে কিয়ামতের ময়দানে ওঠার তৌফিক দান করো। আল্লাহ আগামী আসন্ন 26 এপ্রিল শনিবার যে ঢাকার বুকে যে বিরাট প্রতিবাদ সমাবেশ হবে, এই সমাবেশের মাধ্যমে গোটা বিশ্বকে জানিয়ে দিতে চাইবো যে আমরা মুসলমানরা এক, আল্লাহ আমরা মুসলমানরা অভিন্ন। মাওলাই কারীম এই শক্তি দেখে যেন কাফিররা পালিয়ে যায়। আল্লাহ তুমি কাফিরদের হৃদয়ে সেই রকম ভীতির সঞ্চার করে দিও আল্লাহ। আমাদের এই প্রোগ্রামকে কামিয়াবি দান করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম বিরহমাতিকা।